আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শুধুই গুড নিউজ জুস্টিসিয়া অফিসে ফ্যামিলিয়াল ভিসা হচ্ছে খুব বেশি। রুগুকমু ফ্যামিলিয়ালের মাধ্যমে ঢাকা এমবাসি থেকে খুব বেশি ভিসা হচ্ছে, প্রতিদিন ভিসা হচ্ছে আমাদের কারো না কারো। গতকালকে আলিমুদ্দিন ভাইয়ের পরিবার ভিসা পাইছেন। আমরা অ্যাপ্লাই করেছিলাম আগস্ট 2024-এ। ফাইল বাংলাদেশে গেছে ফেব্রুয়ারি 2025-এ এবং উনি গতকালকে 21/7/2025 ওনার পরিবার বাংলাদেশ ঢাকা এমবাসি থেকে ভিসা পেয়েছেন। স্বাগতম ওনাকে। তারই পাশাপাশি আপনারা সব সময় বলে থাকেন যে ভাই আপডেট দেন, কোন প্রিফেকচারে কতটুকু সময় নিতেছে বা কোন প্রিফেকচারের প্রক্রিয়া দ্রুত বেশি, মানুষ সব সময় জানতে চায়। তো আমরা চেষ্টা করি যে কোনো না কোনো ভাই যদি আমাদের মাধ্যমে সাকসেস হয়, আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি যে আপনাদেরকে আপডেট দেওয়ার, নিউজ দেওয়ার। তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস আমি কনফার্ম করতে চাই, আপনারা অবশ্যই খুশি হবেন। আমরা আমাদের জুস্টিসিয়া অফিসে নতুন একটা সিস্টেম চালু করেছি ফ্যামিলি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। এটা আমার ব্যক্তিগত থিঙ্ক বলতে পারেন। সেটা হচ্ছে, আমি বর্তমানে অ্যানালাইজ করে দেখতেছি রুগুকমো ফ্যামিলিয়াল অ্যাপ্লাই ফ্রান্সে থেকে যারা করেন, যাদের পরিবার বাংলাদেশ থেকে ফ্রান্সে আনতে চান, ম্যাক্সিমাম 40% মানুষের ভিসা রিজেক্ট করতেছে ঢাকা বাংলাদেশের বেশি। মেইন রিজেক্টের রিজন হচ্ছে সিভিলে প্রবলেম, প্রত্যেক মানুষের ডকুমেন্টসের নাম, প্রেনাম, ডেট অফ বার্থ, জন্মস্থান এগুলোর মধ্যে সমস্যা। এবং বাকি 30% ফাইল ফ্রান্সে রিজেক্ট হচ্ছে গড় ঠিক নাই বিদায়, এবং গড়ের বাধ্যবাধকতা ঠিক নাই, প্লাস বেতন সঠিক না, ফ্যামিলি অ্যাপ্লাই করার ফর্মুলা এবং রুলস রেগুলেশন ঠিক নাই এর জন্য। এখন আপনারা চিন্তা করেন, জুস্টিসিয়া অফিস আমরা আজ পর্যন্ত যতটা ফ্যামিলি আমাদের মাধ্যমে ভিসা হয়েছে, এবং আজ 22 তারিখ 7 মাসের 2025, আজ পর্যন্ত আমাদের জুস্টিসিয়া অফিস থেকে কোনো ফ্যামিলি রিজেক্ট হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের সততা, এবং আমরা দোসিয়াটা এমনভাবে প্রস্তুত করি নিখুঁতভাবে, যে প্রবলেমগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে সেগুলি আমরা আগেই সলিউশন করে দিই। তাহলে আপনি যদি আমার মাধ্যমে ফাইলটা জমা দেন তাহলে কি হবে? এই যে আপনার যে প্রবলেমগুলি, যে বেতনের প্রবলেমে রিজেক্ট হবে, আপনার ঘরের প্রবলেমে রিজেক্ট হবে, বিভিন্ন এই দেশের ডকুমেন্টস এই দেশের আইন অনুযায়ী সাবমিট না করার কারণে রিজেক্ট হয়, এবং বাংলাদেশে যে প্রশাসনিক প্রবলেমের কারণে রিজেক্ট হয়, এগুলি আমরা আগেই সলিউশন করে দিই।